আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। যেখান থেকে দেখছেন সুস্থ আছেন। তো আমি ইনকিউবেটর মেশিনে গত প্রায় ২১ দিন আগে ডিম বসাইছিলাম। তো আজকে থেকে ডিমগুলো ফুটে বের হচ্ছে। তো কিভাবে কি করলাম এই কয়দিন সবকিছু ভিডিও জুড়ে আলোচনা করব। তো চলেন আপনাদের ইনকিউবেটর থেকে কিভাবে বাচ্চা ফুটে বের হচ্ছে সেটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ। তো আমি চলে আসছি কিন্তু মেশিনের কাছে। তো আপনারা দেখেন, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু মেশিনের কাছেই চলে আসছি। তো দেখেন আমার কিন্তু এখান থেকে ডিম থেকে অলরেডি বাচ্চা ফুটে বের হচ্ছে। কিছু বাচ্চা দেখেন এই যে এখানে আছে, তারপর এই যে ৪-৫টা, এই যে এখানে কিছু বাচ্চা। এখনো বাচ্চাগুলো সম্পূর্ণ ফুটে বের হয় নাই। এখানে প্রায় ৩-৪টা ডিম বাকি আছে। তো সবগুলো ফুটে বের হবে ইনশাআল্লাহ আশা করতেছি। মানে সবগুলোই প্রায় ফুটে গেছে আর এখানে ৩-৪টা ডিম আরকি ফুটতে বাকি আছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলি আরকি, আপনাদের এখানে আপনারা যখন ডিমটা বসাবেন, তো বসানোর পরে আপনারা ডিমটা দিনে ৩ বার বা ৪ বার ঘুরাই দিবেন। ঠিক আছে? আর আপনারা ডিমটা সবসময় আপনারা কখনো এই যে মনে করেন আমি এই যে এখানে এই ডিমটা বসালাম এইভাবে ডিম ঘুরাবেন না। আপনারা সবসময় এই যে লম্বাভাবে ডিমটা ঘুরাবেন। তাইলে দেখা যাচ্ছে আপনাদের ডিম থেকে বাচ্চা ফোটার যে পরিমাণটা সেটা ইনশাআল্লাহ সবসময় বেশি হবে। আরেকটা বিষয় আপনাদের আর্দ্রতাটা, যেহেতু এখন শীতকালে কিন্তু বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। যখন দেখেন আমি কিন্তু ২ টা বাটিতে পানি দিয়ে দিয়েছি। এই যে একটা বাটি দেখতে পাচ্ছেন, প্লাস এই যে এখানে দেখেন আরেকটা বাটি আছে। আমি কিন্তু ২ টা বাটি ব্যবহার করতেছি, যার কারণে মনে করেন যে পানির যে আর্দ্রতাটা এটা যেন সঠিক হয় বা এখানে যে আর্দ্রতাটা থাকা প্রয়োজন সেটা যেন আমি সঠিক মতো রাখতে পারি। ঠিক আছে? তো এই জিনিসটা প্লাস আপনাদের তাপমাত্রা আপনারা ৩৭.৭ বা ৩৭.৭-৮ এরকম রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? তো আমি এইভাবেই আরকি মেশিনটা এই গত ১৭-১৮ দিন রানিং ছিল। তো এইভাবেই আমি সবকিছু করছি। গত আপনি ডিমটা ঘুমাবেন ২০ দিন পর্যন্ত। ঠিক আছে? ২১তম দিন থেকে আপনার বাচ্চা ফুটে বের হবে ইনশাআল্লাহ। তো আজকে আমার ২১তম দিন চলতেছে। আজকে থেকেই দেখেন, গতকালকে রাত্রে থেকে বাচ্চা ফুটা বের হয়েছে। এখনো সারাদিন চলতেছে। ইনশাআল্লাহ আশা করতেছি যে আজকে রাত্রে ১১টা বাজতে বাকি যে ডিমগুলো আছে সবগুলো থেকে সুন্দর মতো বাচ্চা ফুটে যাবে এবং বাচ্চাগুলো যথেষ্ট পরিমাণ যেই দেখেন সুস্থ আছে। দেখেন আপনাদের হাতে নিয়ে দেখায় দেখেন। এই একটা আছে। বাচ্চাগুলো যথেষ্ট পরিমাণ বড় হচ্ছে। কারণ আমি বড় সাইজের যে ডিমগুলো সেগুলো দিয়েই বসাইছিলাম এখানে। তো আপনারাও সবসময় বড় ডিম দেওয়ার চেষ্টা করবেন। তাইলে আপনাদের যে বাচ্চাগুলো ফুটে বের হবে সেগুলো সবসময় বড় বাচ্চাই পাবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে আপনার ভাই-বোন বন্ধুদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই শীতে নিজের যত্ন নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।